এদিকে আমি একটু খিচুড়িও নিলাম খাইতে, সাথে হচ্ছে মাছ। মাছ যদিও আমার বেশি একটা পছন্দ না। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজকের ব্লগটি শুরু করা যাক নাকি। এখানে কিন্তু লবঙ্গ, তারপরে হচ্ছে তেজপাতা, তারপরে আদা, এগুলো সিদ্ধ করে দেন হচ্ছে আমি এটার পানি খাবো। এটা কিন্তু ভীষণ রকমের উপকারী, যাদের জ্বর ঠান্ডা কাশি তাদের জন্য আমি পার্সোনালি তাদের সাজেস্ট করব। আর এক টুকরো লেবু দিয়ে নেবেন, যাতে করে হচ্ছে এটা আরও বেশি ভালো হবে। এটা খাওয়ার পরে দেন হচ্ছে আমি একটু রান্নাঘরে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আর্নিস্টিম ব্লগে বরাবরের মতো প্রতিদিনের মতো আজকেও স্বাগতম। আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে একটু রান্না করতে চলে যাই, আর মুরগির মাংস রান্না করি। রান্না বান্না করতে আমার ভীষণ রকমের ভালো লাগে। আপনারা তো দেখেন আমি মাঝে মাঝে কিন্তু রান্না করি, আর হচ্ছে শুধুই যে হচ্ছে ভাত গোশ সেগুলো রান্না করি তা না, মাঝে মাঝে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও করি, তারপরে হচ্ছে বিকেলের নাস্তা টাস্তাও বানাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির গোশটা হচ্ছে কষানো হয়ে গেছে। আর আলু ছাড়া তো আমার চলেই না। যারা আমার সবসময় ব্লগ দেখেন তারা তো জানেন আমি কি পরিমাণে আলু প্রিয় আর ঝাল প্রিয়। ঝাল ছাড়া যেমন চলে না, আর গোশের তরকারি আলু ছাড়া আবার চলে না। কে কে আমার মতো আলু পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, আমার কিন্তু হচ্ছে কষানো টষানো আর কি লাস্টের পর্যায়ে। এটা প্রায় 10 থেকে 15 মিনিট কষানোর পরে আমি হচ্ছে পানি দিয়ে দিছি। পানি অ্যাড করার পরে দেন হচ্ছে এখন ঢেকে দিব, এটা হতে থাকবে। আর ফাঁকে হচ্ছে আমি রাইস কুকারে কয়টা ভাত চড়াইয়ে রাখছিলাম আর কি, ওইটা একটু নাড়া দিয়ে গেলাম। যাই হোক, এগুলো কিন্তু দুপুরের খাবার, তো এখন আমি সকালে আর কি খেতে যাব। এদিকে আমি একটু খিচুড়িও নিলাম খাইতে, সাথে হচ্ছে মাছ। মাছ যদিও আমার বেশি একটা পছন্দ না, তারপরও খাইতে হয় কারণ ভিটামিনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজি খিচুড়ি কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন কিন্তু অবশ্যই। আর একটা মজার বিষয় শুনবেন, আমি যখন ভাত খাই তখন আমি এরকম কার্টুন ছেড়ে দেন হচ্ছে নিচে বসে বসে ভাত খাই। কার্টুন ছাড়া তো আমার ভাত গলা দিয়ে নামেই না। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই।